ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে জোরালো বক্তব্য দেন রাকসু ভিপি ও শিবির নেতা মোস্তাকুর রহমান। ওই সমাবেশ থেকেই তিনি ঘোষণা দেন দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে আছেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, প্রথম আলো, ডেইলি স্টার সহ এসব সুশীল সংবাদ পত্রিকাকে অবশ্যই বন্ধ করতে হবে। আমরা মনে করি এই প্রোগ্রামে যদি প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার কোনো সাংবাদিক আসেন তাহলে এখনই এখান থেকে চলে যাবেন। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে সংবাদপত্র দুটি বন্ধের এই ঘোষণা দেওয়ার কিছু সময়ের মধ্যেই ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে সহিংস হামলার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের একটি অংশ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে অবস্থিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। ডেইলি স্টারের ওই ভবনের ভেতরে তখন প্রায় ৩০ জন কর্মী আটকা ছিলেন। কয়েক ঘন্টার চেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কেও বক্তব্য দেন মোস্তাকুর রহমান। তিনি বলেন, আমরা ঘোষণা দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষক ক্লাসে আসতে পারবেন না। একই বক্তব্যে তিনি বলেন, হাদি ভাইয়ের রক্ত থেকে লক্ষ হাদি জন্ম নেবে ইনশাআল্লাহ। পাশাপাশি রাজশাহীতে অবস্থিত ভারতীয় হাই কমিশন উচ্ছেদের দাবিও জানান তিনি। রাকসু ভিপির এই বক্তব্যের সমালোচনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর। তিনি ফেসবুকে লিখেছেন, উনি কি রাকসুর ভিপি নাকি শিবিরের সভাপতি হিসেবে বক্তব্য দিচ্ছেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তত এতটুকু বুঝুক তাদের নির্বাচিত প্রতিনিধির অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুও ফেসবুকে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, রাকসুর শিবির বলবে প্রথম আলো, ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির বলবে বাম, শাহবাগী, ছায়ানট, উদিচি সব তছনছ করে দিতে হবে। নায়েবে আমির ব্যথিত হবেন, সাদিক কায়েম বলবে উস্কানিদাতা গ্রুপ করছে। এই খেলাটা বারবার রিপিট হবে আর আমরা ধৈঞ্চার মতো দেখব। ছাত্র শিবিরের দিকে অভিযোগের তীর ছুড়লেও সংগঠনটির পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।